আমি জানতাম এই গাছটা নিশ্চয় কাউকে না কাউকে সাহায্য করবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমি আজকে মজা করে কেক খাবো। কেক থেকে কি সুগন্ধ বেরিয়েছে। আহা আমার কেকটা পড়ে গেল। আমার কেকটা পড়ে ভেঙে গেল। এখন আমি কি খাবো? কত কষ্ট করে মায়ের কাছ থেকে কান্নাকাটি করে টাকা নিয়ে কিনলাম। আর এই শিকড়ের বাচ্চা শিকড়, এই শিকড়ে উচট খেয়ে পড়ে আমার কেকটা নষ্ট হয়ে গেল। আমি এখন কি করে কেক খাবো? আহারে, আমার শিকড়গুলোতে উচট খেয়ে পড়ে মেয়েটা দেখছি অনেক ব্যথা পেয়েছে। আমার শিকড়গুলো হয়েছে একদমই কথা শুনতে চায় না। আরে এই বাচ্চা মেয়েটা এত কান্নাকাটি করছে কেন? এত কান্নাকাটি করতে হয় নাকি? তোমার কেকটা নষ্ট হয়ে গেছে তো কি হয়েছে? বাড়ি থেকে টাকা নিয়ে এসে আবার একটা কেক কিনে নিয়ে আসো, তাহলেই তো হয়ে যাচ্ছে। একটা কেকের জন্য এত চিল্লাচিল্লি করছো, আর কান্নাকাটি করতে হবে না। আরে এই গাছ, তুমি চুপ করো তো। তুমি এত কথা বলছো কেন? তুমি জানো এই কেকটা আমার কত শখের কেক ছিল? আমি এত টাকা কোথায় পাবো যে আবার কিনে নিয়ে আসবো? তুমি জানো আমার মায়ের সেই কবে থেকে একটা কেক খেতে চেয়েছি। আমার মায়ের কাছে কত কান্নাকাটি করেছি, কত বুঝিয়ে কিছু টাকা নিয়ে এই কেকটা কিনছিলাম। ভেবেছিলাম বাড়িতে গিয়ে মজা করে খাবো। আর তোমার এই গাছের শিকড়ের জন্য আমার কেকটাই নষ্ট হয়ে গেল। আমার কেকটাই খাওয়া হলো না। আর আর আমরা তো অনেক গরিব মানুষের বাড়িতে আমার মা কাজ করে। আমাদের কি এত টাকা আছে? ইস, মেয়েটাকে দেখে মনে হচ্ছে অনেক গরিব আর অনেক অসহায়, খুব কষ্ট পেয়েছে এই কেকটা নষ্ট হয়ে যাওয়াতে। আমি তাহলে মেয়েটাকে এখন সাহায্য করব। এই মেয়ে, তুমি আমার গাছে যে ফুলটা দিচ্ছ ওই ফুলটা নিয়ে যাও, আর ফুলটা নিয়ে তোমার বাড়িতে রোপণ করবে। তাহলে কালকে তুমি এর থেকে অনেক সুফল পাবে। তুমি যেহেতু বলছো এই ফুলটা নিয়ে আমি বাড়িতে গিয়ে রোপণ করব, আর রোপণ করলে যদি আমি অনেক কেক খেতে পারি তাহলে তো ভালোই হলো। ঠিক আছে, তোমার কথা মতো আমি ফুলটা এখনই নিয়ে বাড়িতে যাচ্ছি। এরপর গাছের কথা মতন সেই ফুলটি মিনা নিয়ে যায়, আর তাদের বাড়ির পিছনের আঙিনা সে গর্ত করতে থাকে। আরে মিনা, তুই তুই এটা কি করছিস? এই আঙিনার মাঝে গর্ত খুঁজতেছিস কেন? আর এই ফুলটি বা কোথায় পেলি? ফুলটা দেখতে কেমন অদ্ভুত অদ্ভুত মনে হচ্ছে, কেমন একটা ঝাঁঝালো গন্ধও বের হচ্ছে। কোথায় পেয়েছিস এটা? মা, আমি তোমাকে কথাটা বলতেই ভুলে গেছি। এরপর মিনা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলতে থাকে তার মায়ের সাথে। আরে তুই এটা কি বলছিস? এটা কি কখনো সম্ভব? গাছ আবার কথা বলে কখনো? পাগল হয়ে গেছিস নাকি? এই দিনের বেলায় স্বপ্ন না দেখে যা, তাড়াতাড়ি ঘরে যা। আর আমি এখন পুকুরে পানি আনতে যাচ্ছি। তুই হাত মুখ ধুয়ে ঘরে যা, আমি তোকে খাবার দেব, ভাত খাবি। এরপর সেখান থেকে মিনার মা চলে যায়। ও মা, এটা কি দেখছি? এই গাছটাতে তো অনেকগুলো কেক ধরেছে। এই জন্যই কি গাছটা আমাকে ফুলটা দিয়েছিল? এখন তো আমি অনেক কেক খেতে পারি। খবরদার বলছি মিনা, তুই এই গাছের কেক তুই একদম হাত দিবি না। কি জানি এই কেকে কোনো বিষ মেশানো আছে কিনা। গাছে কি কখনো কেক ধরে? এটা আবার কেমন ব্যাপার? এটা আমি প্রথম দেখলাম। তোকে কোন গাছটা এই ফুল দিয়েছে? আগে তুই তার কাছে আমাকে নিয়ে যা, তারপরে কেক খাবে। ঠিক আছে মা, তুমি আমার সাথেই চলো। এরপর মিনা ও তার মা সেই গাছটার কাছে চলে যায়। গাছ, কে তুমি? আমার মেয়েটাকে সেই ফুলটা দিয়েছো, সেটা থেকে বড় একটা কেকের গাছ হয়েছে। সেই কেক খেলে কি আমার মেয়ে মারা যাবে? তুমি কি আমাদের কোনো ক্ষতি করতে চাও? আর কেনই বা তুমি এটা দিলে? না গো না, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি তোমাদেরকে সাহায্য করার জন্য গাছটা দিয়েছি। তোমরা
এই গাছের কেকগুলো বিক্রিও করতে পারবে, আর তোমার মেয়ে যত খুশি তত কেক খেতে পারবে। আমার শিকড়ের সাথে ধাক্কা খেয়ে তোমার মেয়ের কেকটা ভেঙে গিয়েছিল বলে আমি তোমার মেয়েকে এই ফুলটা উপহার দিয়েছি। তুমি সত্যি বলছো? তাহলে তো অনেক ভালোই হলো। এখন থেকে এই কেকগুলো বিক্রি করলে আমাদের সংসার আর কোনো অভাব থাকবে না। আসলে আমার একটাই মেয়ে তো, ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় এই ভয়েই তোমার কাছে প্রশ্ন করতে এসেছি। হ্যাঁ, আর একটা কথা, এই গাছে যখন কেক ধরবে দিনের বেলায় কেকগুলো তোমরা খাবে, আর রাতে যে কেকগুলো ধরবে সেগুলো ভুলেও ছিঁড়বে না বা তোমরা কখনোই খাবে না, কারণ ওগুলো বিষাক্ত হবে। দেখ মিনা, গাছটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আর অনেক কেক ধরেছে। এই গাছের কেকগুলো বিক্রি করে আল্লাহর রহমতে আমরা অনেক ভালোই চলছি। চল, গাছ থেকে আরো কিছু কেক পেড়ে তারপরে সেগুলো বাজারে বিক্রি করতে যাব। এতদিন ধরে আমি এটারই অপেক্ষায় ছিলাম। আমি জানতাম এই গাছটা নিশ্চয়ই কাউকে না কাউকে সাহায্য করবে। একদিন আমি এই গাছের অনেক ক্ষতি করেছি, এর অনেক ফল নষ্ট করেছি, আর আমি ওর গাছের ফুল ফল নষ্ট করেছি বলে একদিন ও আমাকে অনেক অপমান করেছিল। আজ আমার সময় এসেছে, এই কেকের গাছে সমস্ত কেক আমি নষ্ট করে ফেলবো, সবাই খেয়ে ফেলবো, কারণ আমি চাই না এই দুষ্টু গাছ কাউকে সাহায্য করুক। কাউকে সাহায্য করতে দেখলে আমার গা জ্বলে যায়। আজ আমি এই গাছের সমস্ত কেক নষ্ট করে ফেলবো। ওই জাদুকারি গাছ কাউকে আর উপকার করতে পারবে না। আমি সব কিছু নষ্ট করে দেব, সব খেয়ে ফেলবো, কি মজা। এরপর সেই শাকচুন্নি সেই জাদুর কেকের গাছের কেকগুলো খেতে থাকে, আর সেই কেক খেতে খেতে কিছুক্ষণ পর তার মুখ দিয়ে রক্তবমি বের হতে থাকে। এটা কি হচ্ছে আমার সাথে? আমার মুখ থেকে রক্তবমি বের হচ্ছে কেন? আমার মুখটা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। কেউ বাঁচাও আমাকে। আমি জানতাম শাকচুন্নি তুই একদিন ওই গাছের কেক নষ্ট করতে যাবি, এই জন্যই তো আমি রাতের কেকগুলো বিষাক্ত করে রেখেছিলাম, যাতে করে কেউ যদি মিনাদের গাছের কেকগুলো নষ্ট করতে চায় তাহলে সে রক্তবমি হয়ে মারা যাবে। এরপর বিনা ও তার মা তাদের সেই গাছের কেকগুলো বিক্রি করে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে, আর তাদের কোনো অভাব অনাটন থাকে না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।